সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আমার শরীরটা খুব খারাপ ছিল, যার কারণে এক সপ্তাহ প্রায় ভিডিওই দিতে পারিনি। তো আজকে দেখো সকাল সকাল চলে এসেছি ভিডিও দেওয়ার জন্য, কারণ মনটা খুব খারাপ লাগছিল, কদিন ধরে একদম ভিডিও দিতে পারিনি। আর ভিডিও না বানাতে পারলে তো খুবই খারাপ লাগে, ভালো লাগে না, একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে ভিডিও বানানোটা। তো এই ভালো লাগার জায়গাটা যেন মিস করতেই ইচ্ছা হয় না। তো দেখো আজকে ভিডিও বানাতে চলে এসেছি, আর যেহেতু শরীর প্রচণ্ড খারাপ, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তো তার জন্য দেখো আমার হাজব্যান্ডই সমস্ত বেশিরভাগ কাজটাই ও করে দিচ্ছে। ঠাকুর ঘরের সমস্ত কাজ আজকে ওই করেছে। ঠাকুরের ঘর পুরো পরিষ্কার করে এলো, তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখন দেখো ফুল তুলতে শুরু করেছে। ও ও আগে এতটা ইয়ে ছিল না, কিন্তু এখন যেহেতু দেখে করতেই হবে, কিছু করার নেই। আর ও ভগবানকে খুব ভালোবাসে এখন। তো আপনাদের যাদের বাড়িতে বাড়িতে গোপাল আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভগবান কিভাবে একজন থেকে আরেকজনকে কিভাবে টেনে নিয়ে আসে, সে একমাত্র গোপালই জানে। আর এখন আমার বাড়িতে যেহেতু আছে, আমি একদম বুঝতে পারছি যে আমার গোপাল সোনার লীলা। গোপাল সোনা কীভাবে কাকে টেনে নিয়ে আসতে হয় ও ঠিকই জানে। আমার হাজব্যান্ড তো প্রথম প্রথম পছন্দই করতো না, কিন্তু এখন দেখো ও নিজেই সমস্ত কাজটা করছে, আমাকে বলছে তুমি একটু রেস্ট নাও, আমি করছি। আমার শরীরটা সত্যিই প্রচণ্ড খারাপ, যার কারণে এক সপ্তাহ পুরো ঘরের বাইরে বেরোতেই পারিনি, আর বিছানা থেকে একদম উঠতেই পারিনি। যতটা হয়েছিল মেয়ের ততটা হয়েছিল আমার, দুজনার একসাথেই। তো দুজনকেই একদম হসপিটালে ভর্তি করার মতন অবস্থা হয়েছিল। মেয়েকে তো ভর্তি করতেই বলে দিয়েছিল ডাক্তারবাবু, কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ, তার কারণে মেয়েকে ভর্তি করতে পারলাম না। বাড়িতেই সমস্ত কিছু ব্যবস্থা করে, বাড়িতেই সব করে তারপরে মেয়েকে বাড়িতেই রেখেছিলাম, কারণ হসপিটালে তো আর আমি অসুস্থ না থাকলে পারবো না ওকে দেখাশোনা করতে। তো সেই জন্য বাড়িতেই সব কিছু ব্যবস্থা করে ঘরেই ছিল। একটা সপ্তাহ যে কী করে কাটলো কি বলবো, বলার মতো নেই বন্ধুরা। তো আমার গোপাল সোনাই জানে। আর গোপাল সোনার লীলা না থাকলে না এটা হয় না। কোনো বাচ্চা যদি 17-18 বার যদি পায়খানা বমি করে, তাহলে তার অবস্থাটা কি হয়? সে কি আর বাড়িতে থাকার মতো অবস্থা থাকে? কিন্তু তবুও আমার রাধা গোবিন্দর এতটাই কৃপা যে আমার রাধা গোবিন্দ, আমি সব সময় কেঁদেছি আর ভগবানের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর ওকেও সুস্থ করে দাও, আর আমিও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি, যেন তোমার তাড়াতাড়ি সেবা দিতে পারি, সেই কামনাই সব সময় করে এসেছি। তো আমি যখন পারিনি তখন ও দিয়েছে। তো সেই কারণে দেখো ও ও যেহেতু দিল, ওর ভিডিওটাও আমি একটুখানি করে তোমাদের সাথে শেয়ার করলাম। ও দেখো খুব সুন্দরভাবে যতটা পারছে ততটা ওর চেষ্টা মতন ও করে যাচ্ছে। ও গোপাল সোনাদেরকে প্রথমে স্নান করিয়ে দিল, একদম ওদের জামা কাপড় ছাড়িয়ে অন্য জামা কাপড় পরিয়ে দিল, যেরকম আমি করি ঠিক সেরকমই ও করার চেষ্টা করছে। তো এত সুন্দরভাবে করছে, আমারও নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। যে মানুষটা একদম ঠাকুর দেবতা পছন্দই করতো না, ভালোই বাসতো না, সেই মানুষটা আজকে নিজের হাতে ভগবানদের সেবা দিচ্ছে। তো এর থেকে আমার আর আনন্দের কিছু হতে পারে না। আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করি, কারণ এই পথে আসার পর থেকে আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু তারপরেও আমি আশা ছাড়িনি, ধৈর্য ছাড়িনি। তো এখন দেখো ভগবানের এমনই কৃপা, ও নিজে হাতে ভগবানের সেবা দিচ্ছে, আর আমি খুব আনন্দ, কি বলবো সব। তারপর দেখো ও পুজো দিয়ে চলে এলো, তারপরে এদিকে ও বেরোবে, ওরও দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য দেখো চপ নিয়ে চলে এসেছিলো। এখন বেশি বেশি কিছু করতে পারছি না, তাই জন্য চপ দিয়ে মুড়ি দিয়েই টিফিনটা সকালের সেরে দিলাম। আর কদিন ধরে রুটি করে দিচ্ছিলাম সকালে, তো শরীর খারাপের জন্য এখন পারছি না করতে, তাই ও যতটা কম কাজ করা যায় ততটাই ও চেষ্টা করছে, তার জন্য চপ নিয়ে এসেছিলো। আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার সকালে সমস্ত কাজ বলতে আমি আজকে কিছুই করিনি সেরকম, যতটা কম করা যায় ততটাই চেষ্টা করছি। তো দেখো এদিকে মুড়ি খাচ্ছি, আমিও মুড়ি খাচ্ছি আর ও খাচ্ছে। ও তো মেয়েকে খাওয়াচ্ছে আর ও খাচ্ছে। ছেলে সকালবেলা স্কুল চলে গেছে, ওকে কোনো রকম একটু চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিলাম সকালবেলা, তো ওটা নিয়ে স্কুল চলে গেছে, ও বেরিয়ে গেল। আর এদিকে আমার রান্না হচ্ছে, আমি ভাত বসিয়েছি, আর এদিকে আজকে রান্না করব পাঁচমেশালি একটা সবজি রান্না করব পনির দিয়ে।
তো তার জন্য একটু বেশি তেল দিতে হবে, কারণ সব সবজিগুলো একটু ভালো করে না ভেজে নিলে পরে ভালো লাগে না, একটা কাঁচা গন্ধ বেরোয়। তো দেখো এদিকে আমি পনিরগুলো কেটে নিয়েছি, আর পনিরগুলো কেটে কড়াইয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব। তারপর আমি সবজিগুলো সমস্ত কিছু ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। কদিন তো ভিডিও দিতেই পারিনি, তার জন্য মনটা নিজের খুব খারাপ লাগছিল। কি করব, কিছু তো করার নেই। এতটাই শরীর অসুস্থ হয়েছিল যে আমার মানে ফোন কি ধরবো, আমার কারোর সাথে কথা বলার মতনও অবস্থা ছিল না। আমি কথা পর্যন্ত ভালো করে কারোর সাথে বলতে পারছিলাম না। কেউ কথা বললেও যেন আমার খুব বিরক্ত লাগছিল, খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তো আজকে যেহেতু একটু ভালো হয়েছি, আর এদিকে ভিডিওটা তো যেহেতু আমি বললাম যে আমার একটা ভালো লাগার জায়গা, খুব ভালোই লাগে ভিডিও বানাতে। তো সেই জন্য আজকে ভিডিওটা বানাতে চলে এলাম, আর তোমাদের সাথে শেয়ার না করলে তো একদমই ভালো লাগে না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর মাঝে মাঝেই তো মানুষের শরীর, রক্ত মাংসের গড়া, শরীর তো খারাপ হবেই। তো তার জন্য কি করব, কোনো উপায় নেই, করতেই হবে। আর এদিকে দেখো আমি ওদিকে রান্না করছি, আর আমার মেয়ে এদিকে দেখো সোফার কভারটা ধুয়ে দিয়েছিলাম, তো সোফার কভারটা ধুয়ে দিয়েছে। আর এদিকে দেখো সোফার ইয়েগুলো নিয়ে কেমন দুষ্টুমি করছে। ও খুব দুষ্টু, দেখো জলের বোতলটা ডিস্টার্ব হচ্ছিলো, তাই জন্য জলের বোতলটা সরিয়ে দিয়ে এলো, সোফা থেকে বালিশগুলো নামিয়ে এবারে ওর উপরে শোবে, তার জন্য করছে। আর এদিকে দেখো আমি তরকারি প্রায় বসিয়ে দিয়েছি, আর এদিকে টমেটো আর আদা পেস্ট করে নিয়ে আমার এই দেখো তরকারিটা প্রায় আমার হয়েই এসেছে, তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা দেখে খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিলো, আর খেতেও খুব ভালো হয়েছিল। তারপর এদিকে আগের দিন আমি একটু মোচা সেদ্ধ করে রেখেছিলাম, অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা সেদ্ধ করে রেখেছিলাম। তো ভাবলাম যে মোচা, কালকে তো তরকারি খেয়েছি, আজকে একটু বড়া বানাই। তো দেখো মোচাগুলো সব উপকরণ মিশিয়ে নিয়ে আমি হাতে হাতে করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে কটা বড়া ভেজে নিলাম। আর বড়াটাও খেতে খুব ভালো হয়েছিল। একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম আমি, আমরা যেহেতু মিষ্টি কমই খাই, একদম মানে একটু ঝালটাই পছন্দ করি। তো কালকে একটু মিষ্টি হয়ে গেছিলো, কিন্তু খুব খারাপ লাগছিল না, খেতে ভালোই লাগছিল। তো এদিকে দেখো আমি বড়াগুলো সব ভেজে নিয়েছি, আর ওদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমরা খেতেও বসে গেছি, আর ছেলে স্কুল থেকে এসেও স্নান করতে 1 ঘন্টা সময় লাগে, যার কারণে ওর খাবারটা বেড়ে দিয়ে আমরা বসেছি খেতে। এই যে ওর খাবারটাও বাড়া হয়ে গেছে, আর ও চলে এসে তারপরে আমরা বসে গেলাম খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30 বাজে। ছেলে দেখো আমরা সোজাসুজি চলে এলাম একদম কয়েক ঘন্টা পর, একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা অনেক দিন ধরে যেহেতু একটা সপ্তাহ টানা বাড়িতে একদম, আর মনটাও খুব খারাপ লাগছিলো। শরীর খারাপের পর মনে হয় যে একটু কোথাও ঘুরতে যাই, কোথাও বেরোই, ঘরে একদম ভালো লাগে না। তো সেই কারণে দেখো মেয়েকেও রেডি করে দিচ্ছে, আর আমিও রেডি হয়ে গেছি, দিয়ে একটুখানি যাব। আর সামনেই তো আসছে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর জন্য আমার রাধা গোবিন্দ তো ড্রেস বানানো এখনও কিছু হয়নি, আমি কিছুই পারিনি এখনও বানাতে। তো সেই জন্য ওদের তো ড্রেসটা আগেই বানাতে হবে, অন্য কিছু কেনাকাটার আগে ড্রেসটা আমাকে আগে থেকে তৈরি করে রাখতেই হবে। তো তার কারণে ভাবলাম যে একটুখানি বেরোই, তাহলে আমার মনটাও ভালো হবে আর আমার কাপড়টাও কেনা হয়ে যাবে। তো রাধা গোবিন্দর জন্য কাপড় কিনতে গেলাম। আমি যাই ওই আমাদের এখানে একটা খুব সুন্দর দোকান আছে, তো ওই দোকানটা থেকেই আমি রাধা গোবিন্দর জন্য। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আর এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর কদিন বাড়িতেই ছিলাম, তা আজকে এমন মনে হচ্ছে বিকেলটা একটু না বেরোলেই ভালো লাগছে না, তাই বেরোচ্ছি, আর তোমাদের সাথেও শেয়ার করব কোথায় যাচ্ছি, তোমরাও দেখতে পাবে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি, আমি আর হাজব্যান্ড আর মেয়ে। ছেলে আমাদের সাথে খুব কমই বেরোতে পারে, কারণ ওর স্কুল টিউশনি আর এখন এত পড়ার চাপ বেড়ে গেছে, যার কারণে ও আমাদের সাথে খুব কমই বেরোতে পারে। তো এখন টিউশনি গেছে, আর আমি সন্ধ্যাবেলা দেখো বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। মেয়েরও ঘরে থেকে থেকে ওর মনটাও খুব খারাপ হয়ে গেছে, ওকে একটু বাইরে বার করলে ওরও খুব আনন্দ লাগে। তো দেখো বেরিয়ে পড়েছি, আর যে দোকানটা যাব সেটাও তোমাদেরকে দেখাবো। দোকানটা খুব সুন্দর আর খুব ভালো, এত ভালো ভালো জিনিস পাওয়া যায়, শুধু পিস না। এই দেখো দোকানটা, এই দোকানটার মধ্যে শুধু অনেক মানে মেয়েদের অনেক রকমের জিনিস। তো আমার এই দুটো কাপড় আমি দেখেছিলাম, একটা এই যে এই গোলাপিটা আর ওই লালটা, তো এই দুটো কাপড়ই আমার এত পছন্দ হয়েছিল, তো আমি ভাবলাম লালটাই নিয়ে নিই। তো লালটাও নিলাম আর গোলাপিটাও একটুখানি নিয়ে নিয়েছি। তারপর দেখো আমাদের কাপড় কেনা হয়ে গেছে, তারপরে দেখো আবার চলে আসছি। তো আসার পথে ও বললো যে মায়ের সাথে একটু দেখা করে যাবে। তো একটুখানি ভাবলাম যে চপ নিয়ে নিই মুড়ি খাওয়ার জন্য, ওই ছেলে মেয়েগুলো আছে বাড়িতে। তো দেখো দোকানে দাঁড়িয়ে চপ নিলাম একটু, তারপরে চলে এলাম। আর এদিকে দেখো এসেই ওদের মানে ঝুম
আমার ভাইজি, বড় ভাইজি, ওর তো দুষ্টুমির শেষ নেই। তো ওইদিকে দেখো চপটা নিয়ে বন্দনাকে দিল আর আমাদেরকেও ও মুড়ি দিয়ে দিল খেতে। আমরা এদিকে দেখো মুড়ি খাচ্ছি, আমার মেয়েকেও একটু মুড়ি খাইয়ে দিলাম, আমিও একটু মুড়ি খেলাম, কারণ এখন খাওয়া দাওয়াটা একদম টাইম টাইম করতে হবে। আর একটু এদিক ওদিক হলে হবে না, ডাক্তার বলে দিয়েছে। শরীরে আমার একদম রক্ত কমে গেছে, দেখতে মনে হচ্ছে এরকম মোটাসোটা হয়ে গেছে, কিন্তু একদম শরীরে রক্ত নেই, যার কারণে আমাকে একদম খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে কন্ট্রোলভাবে করতেই হবে। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম